আবুল সরকারকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার কারণে যে আবুল সরকারের বিরুদ্ধে আলেম সমাজ সহ সারা বাংলাদেশে তৌহিদি জনতা জেগে উঠেছে। এই তৌহিদি জনতাকে প্রতিহত করার জন্য বাংলাদেশে এখনো কিছু নাস্তিক আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের আমলে যেমন ছিল মুনতাসির মামুন আর ছিল শাহরিয়ার কবির। বর্তমানে আমি দেখতেছি ফরহাদ মাজার আরেক শাহরিয়ার কবিরের অবস্থানটা দখল করতে চাচ্ছে। তারা এই যে আবুল নাকি বাবুল, সে মেট্রিক পাস না, সরি সে 5 পাস, কিংবা সে সারাদিন মদ্যপান করে, সারা রাত মদ্যপান করে, সে অস্থিরতা করে, এটা নিয়ে আমাদের দুঃখ না। দুঃখটা হলো সে মহান আল্লাহকে নিয়ে কথা বলেছে যে আল্লাহর জন্য এই দুনিয়াতে আমরা আসছি এবং আসতে পেরেছি। এই পৃথিবী মহান আল্লাহর সৃষ্টি। সে আল্লাহকে নিয়ে যে অস্থির নোংরা কথা বলেছে, বাংলার মাটিতে তার কঠিন শাস্তি হতে হবে। এই জন্য আগামী রবিবার আমি ফরহাদ মাজারকে 2 নম্বর আসামি করে এবং আবুল সরকারকে 1 নম্বর আসামি করে আমরা মামলা দায়ের করব। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা, এই বিষয়টা আমরা ছেড়ে দিতে চাচ্ছি না। আমরা বাংলাদেশে এখনো নাস্তিক কিংবা সেকুলারিস্টদের আস্ফালন দেখতে পাচ্ছি। কাজেই তাদের আস্ফালন যেহেতু এখনো বন্ধ হয়নি, আমরা তৌহিদের জন্য ইসলামপন্থী যারা আছি, আজকে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সারা বাংলাদেশের মানুষ তো তার প্রতিবাদ করা উচিত।